কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। আজ একটা গল্প আমরা শুনবো, যে গল্পটাতে আমরা অসুখের কথা পাবো। আসলে কি জানো তো ছোট্ট বন্ধুরা, মানুষ শরীরের অসুখ করলে তার যত্ন নেয়, ডাক্তার দেখায়, কিন্তু মনের অসুখ করলে তার যত্ন নেবার লোক বড় একটা পাওয়াই যায় না। আসলে মনের অসুখও যে অসুখ, তারও যে যত্ন লাগে, তারও যে ডাক্তার লাগে, এটা এখনো অবধি কেউ ভেবেই উঠতে পারেনি। তাই মনের অসুখের কোনো চিকিৎসাও নেই সাধারণ মানুষের কাছে। কিন্তু সবারই বোধহয় কোথাও না কোথাও মনের খেয়াল, মনের যত্ন লাগে। যখন সেটা অসুখের জায়গায় যায় তখন তো ডাক্তার, কিন্তু সামান্য কাটা ছেঁড়ার মতন মনেরও তো যত্নের দরকার হয়। তো যাই হোক, আমরা এত জটিল জটিল কথা বাবা বুঝি না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, বাংলাদেশ থেকে যারা শুনছেন, কলকাতা থেকে যারা শুনছেন, বা আর জায়গা থেকে যারা শুনছেন, সবাইকে আমার অনেক ভালোবাসা, ধন্যবাদ, সব কিছু। আজকের গল্প রাজার অসুখ, সুকুমার রায়ের লেখা। এক যে ছিল রাজা। রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। অসুখ সারাতেও পারে না। সারাবে কি করে? অসুখ তো আর সত্যিকারের নয়। রাজামশাই কেবলই বলেন, ভারী অসুখ। কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ খেয়ে রাজামশাই দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেঁক দেওয়া হলো, কিন্তু কোনো অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু, সব যা আছে কেড়ে নাও, নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন। ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকে যায়ও না। তখন সকলের ভাবনা হলো, তাই তো, শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বললেন, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সেসব করতে পারবে? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্র, মিত্র সবাই বলল, কেন পারবো না, কেন পারবো না, খুব পারবো। জান দিয়ে দিতে হয় তো জান দিয়ে দেব। তখন সন্ন্যাসী বললেন, প্রথমে এমন একটি লোক খুঁজে আনতে হবে যার মনে নাকি কোনো ভাবনা নেই, যার নাকি মুখে হাসি লেগে আছে, আর যে নাকি সব অবস্থাতেই খুশি থাকে। সবাই বলল, তারপর তারপর? সন্ন্যাসী বললেন, তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রির রাজা ঘুমাতে পারেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে। সবাই শুনে বলল, বাহ, এ তো চমৎকার কথা। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি শুনে বললেন, আরে, এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি? এইটা কারো মাথায় আসেনি? যাও, এখনই খোঁজ করে নিয়ে এসো সেই হাসিওয়ালা লোকটার জামা, আর তোষকও নিয়ে এসো। চারদিকে লোক ছুটল। রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। সবার মুখে একই কথা। তখন মন্ত্রী মশাই রেগে বললেন, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এ মূর্খেরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে।
বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, এ লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে আর দুঃখই বা কিসের, ওর ভাবনাই বা কিসের, ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। মন্ত্রী মশাই এরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখিরি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সালাম না করেই চলে যাচ্ছে। আর শেঠজির রাগ দেখে কে, তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রী মশাই সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারের এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে, আর তাই শুনে চারিদিকে লোক হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রী মশাইয়ের জানা ছিল না। তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন, আর ভাবলেন, এমন আমোদে একটা লোক থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। তিনি পাশের একটা লোককে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে? হ্যাঁ? সে বলল, ও হচ্ছে গোবরা মাতাল, এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধে হলে ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয়, ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠ হতে পারে না। শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে। সারা দিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যের সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন, আর দিনের পর দিন তিনি হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে, এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। মন্ত্রী বললেন, তুমি এত হাসছো কেন? সে বলল, হাসবো না? পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার সব উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। মন্ত্রী বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না, তোমার কি আর কোনো কাজকর্ম নেই? ফকির বলল, তা কেন, থাকবে না কেন? সকালবেলায় নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পায় ঘুমাই। কোনো ভাবনাও নেই, চিন্তাও নেই, হট্টগোল কিছুই নেই, ভারী মজা। মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন, যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? ফকির বলল, সেদিন তো কোনো ল্যাঠাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই বেশি হ্যাঙ্গাম। ভাত মাখো রে, গ্রাস তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবো রে, গেলো রে, তারপর জল খাও রে, আঁচাও রে, হাত মুখ মোচো রে, কত রকম কাণ্ড। মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে। তিনি বললেন, তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো, তার জন্য তুমি যত ইচ্ছে দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো। বলল, আমার আবার জামা? এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম, জামাটা আমার ধারই দাঁড়ি না কোনোদিন। মন্ত্রী বললেন, তাহলে তো মহা মুশকিল, যদি বা একটা লোক পাওয়া গেল তার আবার জামা নেই। আচ্ছা, তোমার বিছানার তোষকখানা দিতে পারো? কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। এবারে ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল, তার হাসি আর থামেই না। অনেকক্ষণ হেসে তারপর সে বলল, 40 বছর বিছানায় চোখে দেখলুম না, তার আবার তোষক আর গদি। মন্ত্রী মশাই বড় বড় চোখ করে বললেন, জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না, তোমার কি অসুখও করে না ছাই? ফকির বলল, অসুখ আবার কি? অসুখ টসুখ সব আমি বিশ্বাস করি না, যারা কেবল অসুখ অসুখ ভাবে
তাদেরই খালি অসুখ করে। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো। মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল, রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন আর তার কাছে সব শুনলেন। শুনে মন্ত্রী মশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসলো এখন উপায় কি হবে। চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। সবাই বসে বসে এরোর মুখের দিকে চায়, দীর্ঘশ্বাস ফেলে আর বলে, না আর তো বাঁচবার উপায় দেখছি না। ওদিকে রাজা মশাই ভাবতে বসেছেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নেই, লোকেরা সব সময় তো আজ করছেই, আমার হলো অসুখ। আর ওই হতভাগা ফকির, যে চাল চুলো কিছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছু নেই, সে কিছু মানেই না। সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না। তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, যা হতভাগা মুখ্যগুলো সব সভায় বসকে যা, তোরা কেউ কিছু করতে পারলি না, এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সভায় গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব। ব্যাস, এইভাবেই সেরে গেল রাজার অসুখ। তাহলে এটা সবাই বুঝতে পারলে তো ছোট্ট বন্ধুরা, মনের অসুখ, মনের জোর সবকিছুই আমাদের অনেক সমস্যা থেকেই বার করে আনতে সাহায্য করে। আর আমরা যদি মিষ্টি খাই, যাদের মিষ্টি খাওয়ায় কোনো সমস্যা নেই, যেমন ধরো রসগোল্লা বা আর কিছু, মিষ্টি খেলে আমাদের মন আনন্দে থাকে। তাই আমরা কিন্তু রোজ খাবারের পরে একটুখানি মিষ্টি সাথে রাখতেই পারি। অন্তত নরম পাকের গুড়ের মিষ্টি, এই সময়টা গুড় তো শেষ হয়ে এলো, মিষ্টি খেলে মনও আনন্দে থাকবে, হাড়ের জোরও বাড়বে। আজ তবে ডায়েট টিপস এই পর্যন্ত। আর 21শে ফেব্রুয়ারি গেল আমাদের মাতৃভাষা দিবস। তাই অনেক অনেক বাংলা গল্প শোনো, পড়ো, আর বাংলা ভাষায় ভালো করে কথা বলো। বাংলা ভাষা বড় মিষ্টি ভাষা। তোমরা সবাই ভালো থেকো, আবার সামনের রবিবার নিশ্চয়ই দেখা হবে। আজ তবে আসি।